আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভিন্ন বুজুর্গ ওলামা, আপনারা যারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, এই কোরআনের হাদিসের ব্যাখ্যা কুক্ষিগত ব্যাখ্যা হচ্ছে। আর আপনাদের এই কুক্ষিগত ব্যাখ্যার কারণে নাস্তিকের আবির্ভাব হচ্ছে। আর নাস্তিকের আবির্ভাব হয়েছে। ধর্মের ব্যাখ্যা ওই রকম নয়। শুনুন, কটা কথা বলি। হজরত মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব নিঃসন্দেহে একজন বুজুর্গ এবং বড় একজন আলেম, সবাই আমরা মানি। তারপরেও উনি একজন এত বড় আলেম হয়ে কোরআন হাদিসের এমন একটা অপব্যাখ্যা করেছিলেন যে কারণে সমস্যার কারণ। সে ব্যাখ্যাটা কি শুনুন, আমার শোনা আছে রেকর্ডে। উনি কথায় কথায় রাজনীতির কথা, ডানপন্থী বামপন্থী কথা, এই কথার ব্যাখ্যা দিচ্ছিলেন কোরআন হাদিসের মাধ্যমে। বলতে বলতে বলছেন, আমরা ডান হাতে কি করি? বলে আমরা খানা খাই। বলে আমরা বাম হাতে কি করি? বলে আমরা নোংরা পরিষ্কার করি। বলে তাহলে আমরা ডানপন্থী করবো না বামপন্থী করব? জনগণ সবাই যারা সামনে বসেছিল সবাই বলল আমরা ডানপন্থী করব। আরে ভাই, কোরআন হাদিসের ব্যাখ্যা করতে করতে একেবারে ডান হাত আর বাম হাতে নিয়ে গেছে। অপব্যাখ্যা। অত বড় একজন আলেম, বিশ্ববরণ্য আলেম পরিচিতি, কিন্তু এত বড় একটা অপব্যাখ্যা করলেন। যে অপব্যাখ্যার কারণে এই রকম ধরনের অপব্যাখ্যা সারা দুনিয়ায় চলছে, যে কারণে আজকে মানুষ নাস্তিকতা অবলম্বন করছে, নাস্তিকের আবির্ভাব হচ্ছে, নাস্তিকদের বাড়বাড়ন্ত হচ্ছে। আসল ব্যাখ্যাটা শুনুন। ডানপন্থী আর বামপন্থী অপব্যাখ্যা ডান হাত আর বাম হাত না। ডানপন্থী আর বামপন্থীর ব্যাপারটা হলো এই, ডানপন্থা হলো প্রতিষ্ঠিত শক্তি আর বামপন্থা হলো প্রতিবাদী শক্তি। এই ডানপন্থী অর্থাৎ প্রতিষ্ঠিত শক্তি আর বামপন্থী হলো প্রতিবাদী শক্তি। কিয়ামত পর্যন্ত এই দুটো জারি থাকবে, এই দুটো প্রতিষ্ঠিত।